মানুষদেরকে আল্লাহ নামাজের দিকে ডাকা মানে কার দিকে ডাকা, কুরবানির দিকে ডাকা মানে কার দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। আপনার ইসলামী আন্দোলনের দিকে ডাকা মানে কার দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। এই সমাজে আপনার দিন কায়েমের জন্য ডাকা মানে কার দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। আমি সেই সাথে নিজে থাকেই না, নিজেও একদিকে সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে যাকে, দুই নম্বর নিজে সৎ কর্ম করে এবং সে পরিচয় দেয়, এভাবে দেয় না যে আমি বাংলাদেশের একটা রাজনৈতিক দল করি, তাকলিদ জামাত করি বা জামাত ইসলামী বাংলাদেশ এই দল করি, তাই তোমাদের ডাকে কথা বলে না। ও বলে ইন্ডিয়ান মুসলিম পরিচয় আমি একজন মুসলমান আর একজন মুসলমানের এই দুটি কাজ অবশ্যই জরুরি। এখন আল্লাহর দিকে মানুষকে ডাকা এবং নিজের সৎকর্ম করা জরুরি। আলু বেনামাজির কুরবানি চলে বলে যারা ভাগে দেবো বেনামাজির সাথে ভাগ করবো, হ্যাঁ বুঝেন নাই? এইবার তো কষ্ট করে গেলেন যে হুজুর এর আগে তো ভালো কথা বললেন, এখন আমার পেছ লাগে এখন তো আমি এত মুশকিল না সামাজিক সোশ্যাল আমাদের সমাজের দশ ভাইয়ের সাথে মিলেমিশে চলি, সমাজের সমাজটাকে আমাদের হৃদয়টা ভালোবাসা আন্তরিকতা আছে কি নাই? সুতরাং আমরা যখন 2 ভাগ 3 ভাগ এই যে অনেকে আমার এই জিজ্ঞেস করে, এগুলো আপনারা কিছু মনে করবেন না, 7 ভাগে কুরবানি যায় জোর হলে কি বেজোর কিছু নেই, আপনারা বুঝতে পারছি সবই যায় জোরায়ও যায় বেজোরায়ও বুঝতে পারছি কি 2 জন হতে পারে, তাহলে জোর হলো কেমন, 3 জন হলো বেজোর হলো, 4 জন হলে জোর হয়ে 5 জন হলে বেজোর হলো, 6 জন হলে জোর হলো, 7 জন হলে বেজোর হলো। এখন কেউ যদি ধরে না বেজোরে যায় জোরায় যায় নাই, আবার যদি ভোটটা জোরায় যায় বেজোরে যায়, এইরকম ভোটও বাজি করার দরকার নাই। সত্য হলো 1 থেকে 7 পর্যন্ত চলবে জরুরি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আগে কুরবানি দেবো খেয়াল করবো আমাকে সাথে যিনি থাকবেন এই জন্য নাম পারবেন না একটু অগ্রিম আপনাদের বললাম, অনেকেই কোনো কিনি নেই এখন আপনাদের সুবিধা আমাদের হাত মনে হয় একবার নিজের একদিন বা 2 দিন আগে, হ্যাঁ ঠিক আছে না, অনেকে সেখানে কেনাকাটা করছে এই জন্য আপনাদের সুবিধা বেশি, আমাদের হাত হলে ও 2-4 দিন আগে কেনা রাখবে। আল্লাহ আমাদের সবাইকে সবাইকে না। আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সূরা কাউসার পড়ছি, সূরা মায়েদার 26-27 বলে এত সব কথা বললাম। সূরা ফজরের 22 আয়াত পড়ছি, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, ফজরের কসম ওয়াল লায়ালিন আশর, 10 রাতের কসম। কিসের কসম? 10 রাতের কসম। ওয়াসফি ওয়াল ওয়াসফি মানে জোড়া রাতের কসম আর হলো 100 রাতের কসম। والليل إذا يسري রাতের কসম যখন রাত পুরোটাই পুড়ে যায়, রাত চলে যায়, কয়টা হচ্ছে শব্দ? 5টা ফজর, 10 রাত, জোহর, ফজর এবং আসর। কোন কয়টা? আমি এর আগে আপনাদের সামনে প্রশ্ন রেখেছিলাম 365 দিনের রাত আছে কি? আজকে আপনাদের সামনে আমি জোর গলায় বক্তব্য দিচ্ছি এমন একটি দিন আছে যা আমি কোরআন থেকে যুক্তি দিয়ে আপনাদেরকে যুক্তি দিই, এমন একটি দিন আছে যার কোনো রাত, তাহলে এক দিনের যদি রাত না থাকে তাহলে দিনের রাত কেমন হয়ে যাবে? যেমন এই রাতটা তো মনে হয় কোনো দিনের অবশ্যই ইনক্লুড হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফজরের কসম। কিসের কসম? 365 দিনের ফজরের কথা বলেন নাই, এইখানে যে ফজরের কথা বলেছেন এটি হচ্ছে অর্থাৎ কুরবানির যে হয় 10 জিলহজ তারিখে, এই যদি 10 জিলহজ তারিখের ফজরের কসম খেয়েছেন কে? এই 10 তারিখ যে জিলহজ, এই 10 জিলহজ তারিখে কোন রাত্রি বলেন কি নাই? তাহলে রাত্রি কেন করি? সেই রাত্রি আমরা বেশি ফজর ফরজ হচ্ছে 3টি বা বলেন তো কয়টি? প্রথম হলো এ নাম্বারটা, আবার 1 নম্বর কি বল? এহরাম বা এহরাম বুঝেন তো, ওই যে একটু কাপড় মাজা করা সেলাই বিহীন আর একটা যে বেগুন কালার দিয়ে এটাই এহরাম বাঁধা। 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে আসিফার ময়দানে অবস্থান করা। কয় তারিখে? এই 9 তারিখই বিষয়টা বুঝতে হবে, তাহলে এই যে প্রশ্নটা একটু লেগে গেছে আপনাদের মধ্যে, এটা আমার কেমন কথা বলে দেয়। মাসালা হচ্ছে যিনি
নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে পারবেন না, শারীরিক অসুস্থতার কারণে হোক, প্রতিবন্ধকতার কারণে হোক, কোনো সমস্যার কারণে হোক, তা হবে। কিন্তু শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি 9 জিলহজ তারিখে সূর্য অস্তমিত হওয়া আগ পর্যন্ত উপস্থিত হতে পারতো না, ঠিক আছে, সূর্য ডোবার পর রাত 10টায় যদি আরাফার ময়দানে উপস্থিত হয়, ইসলামী শরীয়ত বলেছে ওনার খালি 9 জিলহজের রাত্রি তো গেছে আগে, 9 জিলহজের তারিখের রাত্রি চলে গেছে আগে, বেলা যেই ডুবে গেল তখন কিন্তু 10 জিলহজের রাত শুরু করছে। শুধু ওই সূর্য অস্তমিত হওয়ার আগে কোনো না বলছে অস্তমিত হওয়ার পরেও মানে 10 জিলহজের রাত্রিতেও উপস্থিত হতে পারে, তাহলে তারা হয়ে যাবে। আর বোঝাচ্ছে 9 জিলহজের রাত্রি হলে আগের রাত্রি পরের রাত্রি, 10 জিলহজের রাত্রি বলে। অথচ কোরআন হাদিস দিয়ে সেই দিনের সে মর্যাদা আছে নাই নাই, কিন্তু ওই দিন 10 তারিখে জিলহজ, ওই 10 তারিখের দিনের দাম অন্যান্য দিনগুলো যেমন দিন আর রাত মিলে যে মর্যাদাবান, যে সম্মানী হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের দিনকে সম্মানিত করেছেন। সেই সাথে ওই দিনের ফজরের নামে কসম করে আল্লাহ বলছেন এই দিন যততম দিন নয়, এই দিন তাৎপর্যপূর্ণ দিন, এই দিনে রাত্রি নয়, তবে রাত্রি যুক্ত দিনের যে মর্যাদা সম্মান, তার চেয়েও এই দিনের দাম অনেক বেশি। হাদিস পড়ুন, আমি দলিল নিয়ে আসছি সাদা এই জন্য আমরা দেখছেন ফজরের কসম, এই ফজর বলতে 10 জিলহজ তারিখের ফজর, বলেন কয় তারিখে? 10 জিলহজ তারিখের ফজর। তিরমিজি শরীফে হাদিস, মা আমিলা ইবনে আদম ইয়াউমাল আহাদ, ইয়াউমাল আহাদ মানে হচ্ছে হলো বর্ষা দিয়ে তীর মেরে উটকে যে কুরবানি করা হয়, জবাই করা হয় বর্ষা দিয়া, এটার নাম হলো আহার করা। উটকে জবাই করার পদ্ধতিকে আহার করা হয়। আর আমরা যে জবাই করি গরু ছাগল করা, এগুলোকে বলা হয় জবাই, ছুরি দিয়ে যে জবাই আছে। মা আমল করে না আমল করা ইয়াউমাল নাহরের, ওই কুরবানির দিন 10 জিলহজ তারিখ আমরা এমন কোনো আমল করে না। আহাবুলিল্লাহ মিন হারাকাত দাম, এমন কোনো আমল 10 তারিখে নাই যেটা আপনার কুরবানির রক্ত, পশুর রক্ত প্রবাহিতেছে আর আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এর মানে হচ্ছে যে আল্লাহর কাছে ওই দিনের সবচেয়ে সেরা আমল হচ্ছে পশুর রক্ত আল্লাহর উদ্দেশ্যে প্রবাহিত করা। এই কাজটি হলো এই কাছে সবচেয়ে কুরবানি পশু, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, কুকুর হোক, আপনার মহিষ হোক, উট হোক, ইন্নাহু নিশ্চয়ই পশুটি লাইয়াতি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন উত্থিত হবে, তোলা হবে, যে কুরবানি আমার শিং সহ, ওয়াসলা হইয়া আর আপনার পায়ের খুর সহ, ওয়া আশআরে হাওয়ার রোগ সহ। ওই পশুটি তার শিং এবং তার পায়ের খুর এবং তার লোম সহ কিয়ামতের দিনে ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান হাত্তা ইয়াকা আলাল আরদ। কুরবানি যাত্রা আল্লাহ কবুল করবে, ওই কুরবানি পশুর রক্তটি জমিনকে স্পর্শ করার আগেই আল্লাহ কবুল করবে। এখন প্রশ্ন হলো, আমি গরিব মানুষ, আমার এমনি কিতাব নাই, কিতাব মনে মনে একটু থাকতেই পারে যে বড় নিবেদন কুরবানি দেয়, খালি আমি একবার নিয়ত করে গেলাম কুরবানি দেবো, কথা বুঝেন নাই? আমি বললাম আমিও বুঝেন নাই, এরকম নিয়ে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি বলেন বলেন হবে। আমি বড়লোক মানুষ, টাকার অভাব নাই, মানুষের আমার সমাজের কোন লোক আমার কুরবানি যে ধরনের কুরবানি কিনতে পারবো তারা পারবে না, ওইরকম একটা কুরবানি কিনে আমি 3-4 টাকার সব বললাম, সারা কেনা তো দেখায় আসিস মালা করা নাকি দেখে বুঝলি আমি কি বোঝেন নাই, আমি কি কুরবানি দেয় জানি না, এরকম কাজ করলে হবে না। যেমন দলিল হচ্ছে কোরআনের আয়াত, সূরা হজ আয়াত নম্বর 37, বলে সূরার নাম হজ, আয়াত নম্বর যেমন
لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى الله أكبر لا ينال الله নিশ্চিত কালো আল্লাহর দরবারে পৌঁছবে না রাহমত মানে কষ্ট এক বছর রহমত মানে বড় কষ্ট তোমার কুরবানি পশুর কষ্ট নিশ্চিত কালো আল্লাহর দরবারে পৌঁছবে কে বলতেছে আল্লাহ বলতেছে তোমার পশুর কষ্ট আল্লাহর কাছে বলা দেবা উহা দামন শব্দের পরিবর্তন হচ্ছে দেবা দামন মানে রক্ত বলে দামন মানে রক্ত কুরবানি পশুর রক্ত মানে এখন আপনার প্রশ্ন হুজুর তাহলে আল্লাহর কাছে কি গেল এর আগে কিন্তু এই আয়াতেরই ব্যাখ্যা সঙ্গে হাদিসটা শোনা হয়েছে আল্লাহ কারো চেহারা দেখেন না আল্লাহ কারো জনসংখ্যা দেখেন না আল্লাহ দেখেন বান্দা বান্দাদের অন্তর এবং তার আমল জরুরি সূরা কাহাফের শেষ একদম শেষের দিকের আয়াত মানে কানা ইয়ারজুলুকা রাব্বিহি সেই ব্যক্তিরা আল্লাহর সান্নিধ্য কামনা করে আল্লাহর দিদার কামনা করে আমার কানা ইয়ারজুলুকা রাব্বিহি ফাল ইয়ামাল আমালান সালিহা সেজন্য অবশ্যই নেক কাজ করে ভালো কাজ করে উত্তম কাজ করে আর সেই মতটা করিয়ে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি এবং সেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক একমাত্র শুধুমাত্র কুরবানি হবে তার জন্য শুধু না লোক দেখানোর নিয়ম নিয়ে আমার অন্তরে ভিতরে কি চিন্তা ভাবনা নিয়ে আমার যদি পুলিশ নিয়মের বিশুদ্ধতা না থাকে আমি যদি মানুষ ঠকানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য আমি তো প্রকাশ করবার জন্য কুরবানি দিই আমার কুরবানি দিই আমার এই বিষয়গুলো আমরা কি এই জন্য আল্লাহ বলছেন এই আয়াতে লাইয়া নাল্লাহু লিহুমহা ওয়া দিমাহা তোমাদের কুরবানি পশুর গোশত এবং রক্ত আল্লাহর দরবারে বুঝবে না বলে কি ইয়ানামু মালাকুম বলে আল্লাহর কাছে পৌঁছবে বান্দারে তোমার কলিজা আল্লাহ কলিজা ঈমান আর তাকওয়া আছে ওইটার বিনিময়ে আল্লাহ তোমার কুরবানি করবে আমাদের বোঝা গেল যে কুরবানি দেওয়া ছিল এটা আমাকে সফল করতে হবে পরিশেষে কবি নজরুলের কথাকে শেষ করছি কসাইয়ের আওয়াজ ওনার কুরবানি কবিতার একটি শ্লোক আমাদেরকে শোনালাম বলেন কি বলছি এর অর্থ কি কিছু বুঝলেন আপনারা কসাই যখন কোনো পশু কেনে কয়েকটা দিক খেয়াল করে ওই পশু গোস্ত হবি করে দুই ওই পশুর চামড়া বেচতে পায় তিন এই পশুটি জবাই করা থেকে শুরু করে বস্তুগুলো প্রসেসিং করা থেকে শুরু করে এই বস্তুগুলো প্রিপেয়ার করতে কয়েকজন লেবার সেখানে আমাকে কাজে লাগাইতে হবে তিনটি জিনিস দেখে হিসাব করে কসাই যদি মনে করে এই গরুতে আমার কিছু লাভ হবে না কিনবে ওইটা কিনবে আপনি কুরবানি না আপনি যদি যা গোস্ত পাওয়া শুরু করেন জোরে বলে আরো জোরে এরকম শ্রেণীর কুরবানি দাতা আমাদের দেশে না তার কথা বাদ রাখেন তাকে আমি নিজেই খুশি না এই জন্য কথা বুঝেছি না আমি তৈরি বাংলাদেশ শোনো কুরবানি কেনার নিয়ম হচ্ছে কুরবানি পশুর সৌন্দর্য দেখবেন কুরবানি পশুর কালার কালার দেখবেন পছন্দ হয়ে গেলে কিসের 10,000 বেশি কিসের 10,000 কম কিছু দেখার নাই আপনার পছন্দ হয়ে ওই পশু দিকে এসে কুরবানি দিবেন মনে রাখবেন আপনার গোস্ত কম হলে কিছু আসে যায় না বেশি হলে কিছু আসে যায় না যে পরিমাণ অর্থ খরচ করে আপনি কুরবানি কিনবেন প্রত্যেকটি টাকা বলতে করতে যে ধরনের সব আপনার প্রাপ্য ধরনের সব মালিক আল্লাহ দিয়ে দিলে আপনার লসের কোনো সম্ভাবনা নাই সুতরাং গোস্ত বেশাল করবেন না দুই যে সমস্ত লেবার দিলে আপনার কুরবানির পশু তৈরি করে দিবে কুরবানির পশুর গোস্ত দিয়ে আমাদেরকে লেবারের মজুরি দিবেন আর আপনার কুরবানি শেষ কথা বুঝতে পারছি আপনার অবশ্যই 100 টাকা হোক 200 টাকা হোক 300 টাকা হোক প্রত্যেক লেবারকে টাকা দিবে তুমি কাজ করে দিয়েছো বিনিময়ে খুশি হয়ে এই টাকা তোমাকে দিলাম এরপরে যদি আপনার ভাগের বস্তু জন্মের মতো করে দেন আপনার কুরবানি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার কথা কি বুঝতে পারছো বুঝে নেবেন অবশ্যই পরিশ্রমের মধ্যে দিতে হবে কারণ আপনারা জানেন একটি গরু যদি আপনার বিবাহ অনুষ্ঠানে যদি কসাইকার কন্ট্রাক্ট দেন ওই গরু সবাই করা থেকে শুরু করে বস্তুগুলো বানায় দিয়ে যেতে পায় না হিসাব নাই 2,000 3,000 পর্যন্ত কন্ট্রাক্ট নেই আপনার
কানুন তৈরি করবার জন্য ওই হিসাব কোথায় রেখে আপনি কুরবানি দেন? কিসের কুরবানি দেন? ওই হিসাব মাথায় থাকতে হবে। যাবে কুরবানি পশু কি প্রসেস করবার জন্য অবশ্যই শ্রমিকের দরকার। আমি জানি